আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন, আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তুমি জান্নাতি হইবা। কোন মানুষগুলো বন্ধু জান্নাতি হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, দুনিয়ার জমিনে যাদের ভিতরে আমার আল্লাহ পাকের ভয় ছিল, যেই মানুষগুলো চুরি করে নাই, ডাকাতি করে নাই, সন্ত্রাসী করে নাই, আমার আল্লাহর ডাকের সাড়া দিয়েছে, আমার আল্লাহ বান্দাকে নামাজের জন্য ডাক দিয়েছে, বান্দা নামাজের মধ্যে চলে গিয়েছে। আমার আল্লাহ সুদকে নিষেধ করে দিয়েছে, বান্দা সুদ ছেড়ে দিয়েছে। আমার বান্দাকে আমার আল্লাহ বান্দাকে ঘুষ খাইতে নিষেধ করেছে, বান্দা ঘুষ খায় না, সুদ খায় না, অন্যায় করে না, জুলুম করে না। যেই বান্দাগুলো আমার আল্লাহর হুকুমের উপরে ছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠায়া ডাক দিয়া কয়, আমার বান্দাকে আমার পক্ষ থেকে সালাম দেয়। ওই বান্দাটা পাগল পারা হয়ে যাবে, ওই সময় ডাক দিয়া বলবে, ফেরেশতার দল তাড়াতাড়ি আমার রূহ বাগির কইরা নে, আমি আমার আল্লাহর জান্নাতে যাইতে চাই। ইমানদার মরার জন্য পাগল। দেখবেন ইমানওয়ালার ইমানের পাওয়ার যখন থাকে, জিহাদের জন্য যদি কোনো ইমানওয়ালাকে ডাক দেওয়া হয়, যদি দেখা যায় গোলাম আহমদ কাদিয়ানির দল আমার নবীকে বাদ দিয়া নবী দাবি করে, তখন সময় ইমানওয়ালার ইমান তাদের গর্জে উঠে, জিহাদের ময়দানে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন কথা ঠিক কিনা? ওই ইমানওয়ালা মরণ কেমনে হবে? একবারে সহজ। নবীজি বলেন তার রুহু কেমনে বাহির হবে সে টেরও পাবে না। জোরে কোন সুবহান। কোন বান্দার? যে বান্দা চুরি করছে ওই বান্দার, যে বান্দা রাস্তা মাইরা খাল বিল বানাইলে সেই বেটা। আপনাদের এলাকাতে আইসা এইরকম পাই নাই আজকে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল জামালগঞ্জ। কোথায়? জামালপুর, ময়মনসিংহ জামালপুর। আমি বয়ানরত অবস্থা, দুঃখের কথা বলতেই হয়, তিনি আসার সাথে দেখলাম তিনার সাথে 4 থেকে 5টা গাড়িতে অনেক মানুষ উনি নিয়ে আসছেন। সবাই উঠে গিয়েছে স্টেজে, উনিও উঠলেন স্টেজে। আমাদের মতো টুপিওয়ালা উনি দেখলাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অথচ আমার বয়ান চলতেছে। উনিও আলহামদুলিল্লাহ খুব খুশি নেতা সাহেব, কারণ আহলান সাহলান মারহাবা দিলে কান না ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ওনার তো ভালোই লাগতেছে। আমি এরপরে আর লম্বা বয়ান করি নাই, 5-7 মিনিটের ভিতরে আলোচনা করে শেষ করে দিয়েছি। ওই নেতা সাহেব বসা যত সময় ছিলেন, ওনার তাড়াহুড়া দেখা মনে হয়েছে যে উনি এখানে সময় দেওয়ার জন্য আসেন নাই। এমনও আমাদের দেশেও নেতা এরকম আছে না? নাই। টুপি একটা মাথার দিলে নেতা, হঠাৎ করে টুপি মাথার দিলে সুরের মতো দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? হঠাৎ করে কেউ যদি টুপি মাথার দেয়, টুপি মাথার দিয়ে অভ্যস্ত না, হঠাৎ করে তার টুপি মাথার দিলে ভালো লাগবে? কথা বলে না কেন? আপনি যদি আমার একটা শার্ট পরায় দেন, আমার খুব ভালো লাগবে। কেন? কারণ আমি অভ্যস্ত না। সে সবসময় শার্ট পরে অভ্যস্ত, হঠাৎ করে লাগাইছে পাঞ্জাবি, লাগাইছে টুপি, আইসা বৈশা। এখন ওনারা পাশের থেকে বলতেছে, হুজুর উনি একটু ওয়াজ করবে, আপনি বসেন। উনি বলে ওয়াজ করব, আমি বসতাম। আমি বললাম কেন? আমি চলে যাব, উনি ওয়াজ করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বক্তার ওয়াজ শেষ হয়ে গেলে বক্তা চলে যায়। আমার ওয়াজ যেহেতু শেষ, উনি ওয়াজ করবে। না হুজুর, উনার ওয়াজের পরে আবার আপনার ওয়াজ হবে। আমি বললাম কয় টাকা দিয়ে আমাকে ভাড়া করে আনছো? এই কথা বলে না কেন? আলেমদেরকে আজকে অপমান অপদস্থ করা হয়। এখানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে। আল্লাহ তাআলা এই কমিটিকে কবুল করুক, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ভালো মানুষের রুহু যখন কবজ করবে, তখন রুহু বাহির হবে, সে টেরও পাবে না। সংক্ষেপে বলে ফেললাম, লম্বা যেহেতু আলোচনা করতে হবে। আর আপনাদের এলাকায় সুদকুর আসেনি? কথা কয় নাকি? এখানেও আসে না? আল্লাহ জানে। যে বলবে না মনে করবেন হ্যাঁ মাঝে মধ্যে খায় মনে হয়। আপনাদের এলাকায় কি সুদকুর আছে?
ঘুষখোর তো মনে হয় নাই, ঘুষখোর আছে আপনাদের এলাকায়? মনে হয় বেনামাজি নাই। ফজরের ওয়াক্তে শুনছি আইসা যে আপনাদের এলাকায় নাকি মসজিদে জায়গা হয় না। ফজরের সময় মসজিদে কি আসলে জায়গা হয় না, নাকি মুসল্লি হয় না? কথা কি আমার বুঝতেছেন না আপনারা? মুসল্লি হয় না, কিন্তু শুক্রবার আসলে মসজিদে আবার জায়গাও হয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা সুদকুর, যারা ঘুষকুর, মদকুর, জিনাকুর, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ, সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তত সময় পর্যন্ত মরণ, যত সময় পর্যন্ত আত্মসমর্পণ না করেছ, যত সময় পর্যন্ত গুনাহ ছাড়তে পারো নাই, যত সময় পর্যন্ত অন্যায় ছাড়তে পারো নাই, যত সময় পর্যন্ত জুলুম ছাড়তে পারো নাই, তত সময় পর্যন্ত মরিও না। মরলে বিপদ আছে না নাই? আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা। সরাসরি বুখারী শরীফ থেকে আলোচনা শোনাচ্ছি, দিলের কান লাগাইয়া কথাগুলো একটু শোনো। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, নাম হলো কিরামান কাতিবিন। এদের নাম কিন্তু কিরামান কাতিবিন না। কিরাম অর্থ হলো সম্মানী, কাতিব অর্থ হলো লিখক। এই দুইজন সম্মানী ফেরেশতা আমাদের দুই কাঁধে, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। এই দুইজন ফেরেশতা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। এই দুইজন ফেরেশতা একটা সেকেন্ডের জন্য কি করে না? ঘুমায়। এই দুইজন ফেরেশতা আমাদের নেকি লেখে, আমাদের গুনাহ লেখে। নবীজি বলেন, নেককারের সামনে যেমন ফেরেশতা আয়েশা হাজির হবে, আল্লাহর পক্ষ থেকে সালাম দিবে, আর গুনাহগারের সামনে আয়েশা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দিবে। নাউজুবিল্লাহ, জোরে কও। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু, দিলের কান্টারে লাগাইয়া বন্ধু আমার কথাগুলি একটু শুইনা যাও। দেখো বন্ধু, দিলটা একটু নরম হয় কিনা। এই দুনিয়ার জমিনে সুদকুর যেমন মরতে হবে, ঘুষখোর মরতে হবে, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ গুলি সকলকেই মরতে হবে। এ বন্ধু, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার গুলি যখন মারা যাবে, এ বন্ধু তাদের মরণ কেমনে হবে? আল্লাহর পয়গম্বর নবীজি আমার তাও বলে গিয়েছেন। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর আমার নবীজি বলেন, আমাদের দুই কাঁধের সম্মানিত দুইজন ফেরেশতা, সম্মানিত দুইজন লেখক, এই দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, একটা সেকেন্ডের জন্য তোমরা ঘুমাইবা না। আমার বান্দা ঘুমাইলেও ওই বান্দার নেকি লেখা রাখবা। আমার বান্দা যদি ঘুমায়ও গুনাহ করে, গুনাহগুলো লেখা রাখবা। ওই পাপিষ্ঠ নাফরমান যদি বান্দা হয়, ওই বান্দার সামনে বন্ধু মরার পূর্ব মুহূর্তে দুইজন ফেরেশতা আয়েশা হাজির হবে। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ওয়াজাআত সাকারাতিল মাউতিল হক। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটার সময় বন্ধু মানুষের তওবা কবুল করবেন না। এক নম্বর হলো যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, ওই সময় থেকে আর কোনো বান্দার তওবা কবুল করা হবে না। দুই নম্বর বন্ধু যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, পূর্ব আকাশে যখন সূর্যটা অস্তমিত হবে, তখন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কারো তওবা কবুল করবেন না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, ওই সুদকুরগুলি, ওই ঘুষখোরগুলি, ওই অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজগুলি, এক কথায় পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলি যখন মারা যাইবে, এ বন্ধু
এর পূর্ব মুহূর্তে দুইজন ফেরেশতা আয়েশা হাজির হবে। এরা আমাদের সাথেই ছিল বন্ধু জন্মের পর থেকে, এ বন্ধু বালেগ হবার আগ পর্যন্ত একটা গুনাহ লেখে নাই। এ বান্দা বালেগ হবার পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যত গুনাহ আর নেকি আছে সবগুলো লিপিবদ্ধ আকারে বন্ধু লেখা রাখছে। এই দুইজন ফেরেশতা বন্ধু মরার পূর্ব মুহূর্তে আয়েশা ডাক দিয়া বলবে, বন্ধু বলে কে গো, তোমারে তো চিনি না। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা আমরা গোলাম কিরামান কাতিবিন। বলে কেন আসছো, কেন আসছো? বলে আসছি এই জন্য বান্দা তোর জিন্দেগির গুনাহ আর নেকিগুলোকে আমার আল্লাহ বলেছেন দেখা দেওয়ার জন্য। ওই সময় বান্দা বলবে, কেন নেকি আর গুনাহগুলো দেখাইবার চাও? এ বান্দা অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আয়েশা তুই বান্দার রূহটা বাগির করে নিয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোর নেকি আর গুনাহগুলো দেখা দেওয়ার জন্য। এ বান্দাটা যদি সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, অন্যায় বাজ, জুলুম বাজ, টেন্ডার বাজ হয়, বেনামাজি, বেঈমান, কাফের হয়, ওই বান্দাটাকে ডাক দিয়ে বলবে অল্প সময় পরে তোমার মরণ হবে, তুমি বান্দা তোমার গুনাহ আর নেকিগুলো দেখা লাও। এই সময় বান্দা ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমি গুনাহ করছি আর নেকি করছি এগুলো দেখায় আমার কি লাভ হবে? এ বান্দা এই দুনিয়ার জমিনে থাকতে তুমি বুঝতে পারবা তুমি জাহান্নামে যাবা না তুমি জান্নাতে যাইবা। এ মুসলমান বাবাজিরা দিলের কানটারে লাগাইয়াও এই বন্ধু কথাগুলি শুনি না যাও। বাম দিকের ফেরেশতা আয়েশা হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলবে, বান্দা তোর গুনাহগুলো তুই বান্দা তুই দেখালো। বান্দা যদি পাপিষ্ট নফরমান গুনাহগার হয়, বান্দা বাম দিকে তাকায় দেখবে বন্ধু শুধু লেখা আর লেখা। ওই লেখাগুলো দেখা বান্দা ডাক দিয়া বলবে, না না এই গুনাহগুলো আমার না, আমার না, এই গুনাহগুলো আমারে কেন দেখাও, কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা এ বান্দা তুই যে গুনাহগুলো করছিস রে বান্দা, এই গুনাহগুলোর জন্য তোকে অল্প সময় পরে কবরে রাখা হবে। তোর জানার কবজ করার পরে তোর কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢোকা দেওয়া হবে। এই কবরের ভিতরে 99টা সাপকে ঢোকা দেওয়া হবে। ওই গুনাহগুলো দেখা বান্দার হুঁশ ফিরে আসবে। ওই সময় বান্দাটা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, আমার একটু নেকি লেখা দেয় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। এ বান্দা তৈরি হলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার জন্য। ওই বান্দা অস্বীকার করতে থাকবে, না না এই গুনাহগুলো আমার না, আমার না। ওই সময় ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা তুই যে কথাটি বলবি আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালো করে জানে, বড় করে জানে। এ বান্দা তুই তোর গুনাহগুলো দেখতে চাইছিস, দেখালো প্রত্যেকটা গুনাহর ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখছি। রাত্রিবেলা কি গুনাহ, দিনের বেলা কি গুনাহ, ওই সব ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখছি। বান্দার চোখের সামনে পোড়াটা জীবনের গুনাহগুলো এবং ভিডিও ক্যামেরায় ধারণ করা ভিডিওগুলো দেখা দেওয়া হবে। এক পর্যায়ে বান্দা ডাক দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ এই গুনাহগুলো আমারই মনে হয়, আমারই মনে হয়। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা তোরই মনে হয়, এই কথাটা বলবি না, এ বান্দা এটা তোরই গুনাহ। ওই সময় বন্ধু বান্দাটা গুনাহগুলো দেইকা ডাক দিয়া বলতে থাকবে, ও ফেরেশতার দল দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, একটু নেকি আমার আমল নামায় লেখা
লেখা দেয় না। এ বন্ধু এবার ডান দিকের ফেরেশতা দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলবে বান্দা তোর সাথে জন্মের পর থেকে ছিলাম রে বান্দা, তুই কি কি নেকি গুলো করেছিস দেই কালো। এ বন্ধু বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, ওই বান্দাটা এবার বাম দিকের আমলনামার দিকে তাকায়া দেখবে, এ বন্ধু নেকির খাতাটা শূন্য সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। বান্দা ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার জিন্দেগির ভিতরে আমি তো নেকি করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিয়েছি, এগুলো নেকি গেল কোথায়? ফেরেশতারা রে, আমার নেকি গুলো আমার কাছে দিয়া দে। ফেরেশতারা ডাক দিয়া বলে বান্দা তুই নামাজ পড়ছিলি ঠিকই, একটা নামাজও আমার আল্লাহকে খুশি করার জন্য পড়স নাই, মানুষগুলো তোরে যেন নামাজি বলে, এই জন্য বান্দা তুই নামাজ পড়ছিলি। এই রকম নামাজি আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আছে। টুপি এখন সুদ করে এখন টুপি মাথার দেওয়া শুরু করে দিচ্ছে। ঘুমাই গেছি কেনা কিরে, জোরে এখন ঠিক কিনা? এখন সুদ করে কিছু সুদ করে টুপি মাথা দেয় কি দেয় না? এজন্য কি সুদ হালাল হয়ে যাবে? এখন ঘুষ করে ঘুষের টেবিলে বসা, তাদের অফিসের টেবিলে বসা নিজ দিয়া ঘুষ খা, এও মাথায় টুপি লাগায়। টুপি লাগাইলি জান্নাতে যাওয়া যাবে না যত সময় পর্যন্ত আত্মসমর্পণ না করবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, দিলের কান্তারি লাগাইয়া বন্ধু আমার কথাগুলো শুইনা যাও। ওই পাপিষ্ঠ নফরমান গুনাহগারকে যখন নেকিগুলো দেখা দেওয়া হবে, নেকির খাতা শূন্য দেখা ডাক দিয়া বলবে ফেরেশতারা দয়া কইরাও আমি যে নেকিগুলো করছি নেকিগুলোর ইবাদতি দিয়া দাও। ফেরেশতারা ডাক দিয়া বলে বান্দারে তুই নেকি করছিলি ঠিকই রে বান্দা, একটা নেকিও আমার আল্লাহকে খুশি করার জন্য করস নাই। এ বান্দা মানুষগুলি তোরে যেন নামাজি বলে, এই জন্য বান্দা তুই নামাজ পড়ছিলি, দুনিয়ার জমিনে মানুষগুলো তোরে নামাজি বলছে। এই দুনিয়ার জমিনে থাকতে তুই হজ করেছিলি ঠিকই, মানুষগুলো তোরে যেন হাজী সাহেব বলে, দুনিয়ার জমিনে মানুষগুলো তোরে হাজী সাহেব বইলা ফেলছে। এ বান্দা এর একটা নেকিও তোর আমল নামায় লিখতে পারি নাই। ওই সময় বান্দাটার হুঁশ ফিরে আসবে। ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়া বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারাল বান্দা বলতে থাকবে আল্লাহ একটু সুযোগ দাও। ফেরেশতাদেরকে হাতে পায়ে ধরতে থাকবে, ফেরেশতারা একটু সময় দে, আমি একটু নেকি যেন করতে পারি। ফেরেশতারা রে একটু সুযোগ দে, তওবাটা করে যেন মরতে পারি। ফেরেশতারা ডাক দিয়া কয় বান্দা এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে লেখার মতো আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। অল্প সময় পর মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তোমার মরণ যদি দুবাইয়ে লেখা থাকে দুবাইয়ে মরতে হবে, তোমার মরণ যদি আজিমগঞ্জে সুজানগরে লেখা থাকে তোমার মরণ সেখানে হবে। মরণ থেকে পলায়ন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা, ওই গুনাহগার পাপিষ্ঠ নাফরমান যখন সময় বলতে থাকবে দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, একটু নেকি আমার আমল নামায় লেখা দেয় না, ওই সময় ওই ফেরেশতারা ডাক দিয়া বলতে থাকবে এ বান্দা
তোর নেকি লেখার জন্য একটা সেকেন্ডের জন্য কোনোদিন ঘুমাই না। এ বান্দা তুই ঘুমাইছিলি ঠিকই একটা সেকেন্ডের জন্য, কখনো কোনোদিন আমার আল্লাহ ঘুমের হুকুম দেন নাই, একটা সেকেন্ডের জন্য কোনোদিন ঘুমাই নাই। এ বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দেওয়ার জন্য বারবার তুই বান্দাটারে ডাকছে, একটা বার আমার আল্লাহ রাব্বুল আলামিন তোরে পায় নাই। এ বান্দা আমার আল্লাহ কি তোরে তাহাজ্জুদে ডাক দেয় নাই? আমার আল্লাহ তাহাজ্জুদে আমার আল্লাহ কুদরতি ভাবে হাদিসের ভিতরে আসছে, আমার নবীজি বলেন আমার আল্লাহ রাতের যখন সময় 2 ভাগ শেষ হয়ে যায় তৃতীয়াংশে, আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়া বলে, এ বান্দা আসো কি কোন গুনাহগার বান্দা আমি আল্লাহ পাকের কাছে চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলো maaf করে দিব। এ বান্দা তোর গুনাহ সম্পর্কে পৃথিবীর কোন মানুষ যদি জানতো, এ মানুষ কুলি তোরে সম্মান দিত না, তোরে দাম দিত না। এ বান্দা তোর গুনাহ সম্পর্কে যদি তোর সন্তানগুলি জানতো, তোরে বাবা বলে পরিচয় দিত না। এই জন্য আমার আল্লাহ বান্দার গুনাহগুলি গোপন রাইখা আমার আল্লাহ তাহাজ্জুদের সকল যখন ঘুমায়া পড়ে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ আমার বান্দা আসো কি কোন গুনাহগার বান্দা আমি আল্লাহ পাকের কাছে চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলো maaf করে দিব। কিন্তু বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে ওঠে না। এ বন্ধু নাক ডাকায়া বান্দাটা ঘুমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আবার ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ ডাক দেয়। এ মুসলমান বন্ধু দিলের কান্তারে লাগাইয়া এ বন্ধু কথাগুলো একটু শুইনা নাও। ফজরে মুয়াজ্জিন মসজিদের মিনারতে ডাকে মনে করছ এ বন্ধু এটা মুয়াজ্জিনের আওয়াজ না না, আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এ বান্দা নামাজের জন্য বান্দা আয়, কিন্তু এই বান্দাটা বন্ধু নামাজের জন্য ঘুম থেকে ওঠে না। আমার আল্লাহ আবার মুয়াজ্জিনের কণ্ঠে আবার ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা কল্যাণের জন্য আয়, এরপরও বান্দাটা বন্ধু ঘুম থেকে ওঠে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ ডাক দেয়, বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো, আয়। কিন্তু আমরা করি কি, নাক দেখায় ঘুমাই। বান্দা 10টা 11টা পর্যন্ত ঘুমায়। আমাদের 2 কাঁধের ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দারে তাহাজ্জুদ থেকে ডাকলেন, আপনার বান্দা তো আসলো না। আমার আল্লাহ আমরা বান্দার পক্ষে কথা বলে। আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা বুঝে নাই, ঘুমায়া পড়ছে। দেখবি আমার বান্দা জোহরের সময় আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিতে আসবে। বান্দা এরপরেও ঘুমায়া পড়ে। আমার আল্লাহ আবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। জোহরে বান্দার ঘুম সারে না, আমার আল্লাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়। বান্দা এরপরেও কাজকর্ম ফালায় নামাজের মধ্যে যায় না। ওই 2 কাঁধের ফেরেশতা আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ আপনি আপনার কোন বান্দাটারে আপনি এমন করে ডাকেন, এরপরেও তো আপনার বান্দা আসলো না। আমার আল্লাহ কেমন দয়াময় আল্লাহ। আল্লাহ কয়, দেখবি আমার বান্দা আসরের সময় আসবে। আমার আল্লাহ যদি বলতেন, হে বেনামাজিরা, নামাজ না পড়লে আমি আল্লাহ তোমাদের নিঃশ্বাস কেড়ে নেব, আমি আল্লাহর এই শক্তি আছে, আমি আল্লাহ চাইলে নামাজ না পড়লে তোমাদের জান কেড়ে নিব, এই শক্তি আমার আল্লাহর আছে না? আল্লাহ যদি বলতেন, হে সুজানগরবাসী, নামাজ না পড়া যদি আজকে ঘুমায়া পড়ো, সকালে লাশ হয়ে উঠবা, মানুষগুলি নামাজের জন্য পাগল পারা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মানুষের জায়গা হতো না।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ আমাদেরকে দয়া করে। আল্লাহ বলেন, বান্দা তোরে সুযোগ দিলাম মরণ পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, দিলের কান্টারি লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটারে আসরে আবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এ বান্দা আয় আয় নামাজের জন্য আয় আয়। বান্দাটা বন্ধু নামাজের জন্য যায় না। ওই বান্দাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেন, হাইয়া আলাল ফালাহ। এরপরও বন্ধু নামাজের জন্য বান্দা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বিচার দিয়া বলে, আল্লাহ একবার ইমানি আওয়াজে ডাক দেন না, আমার আল্লাহকে বলেন না আল্লাহ। একবার সবাই হাতটারে উঠাইয়া একবার ইমানটারে নিয়ে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় ওই বান্দাটাকে আসরের সময় পায় না, এরপরেও আমার আল্লাহ রাগ করে না, গুসা করে না। আবার আল্লাহ কেবল আল্লাহ। আল্লাহ যদি চাইতেন, যদি আমার আল্লাহ বলতেন নামাজ পড়ো, সকলেই পড়তো। কিন্তু আমার আল্লাহ নামাজ না পড়ার পরেও ওই বান্দার প্রতি আমার আল্লাহ রাগ হন না, গুসা হন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বিচার দেয়, আল্লাহ আপনার বান্দা তো আসরে আসলো না। আমার আল্লাহ বলেন, বান্দা দেখবি মাগরিবের সময় আসবে। বন্ধু মাগরিবের সময় যখন সময় বন্ধু বান্দাটা যায় না, আমার আল্লাহ বলেন এশার সময় আসবে। এশার সময় যখন বন্ধু বান্দাটা যায় না, বান্দাটা মোবাইল টিপিতে ব্যস্ত, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মগ্ন হয়ে পড়ে। ওই বান্দাটারে আমার আল্লাহ এশার ওয়াক্ত তাকা পর্যন্ত আমার আল্লাহ অপেক্ষা করে। এশার সময় বন্ধু চইলা যায়, বান্দাটা ঘুমের বিছানায় চইলা যায়। ঘুমের বিছানায় যাইয়া বন্ধু হাতের মধ্যে মোবাইল চাপতে এক পর্যায়ে বান্দাটা যখন ঘুমায়া পড়ে, বন্ধু আমাদের ওই দুই কাদের দুই ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ এখন আপনার বান্দার গুনাহগুলো লিখা ফেলবো নাকি? আপনার ওই বান্দা তো আর কোন সময় নামাজ পড়বে? আমার আল্লাহর কুদরতি সুন্দর চেহারাটা মলিন হয়ে যায়। এ বন্ধু আবার আল্লাহর কুদরতি চেহারা কত সুন্দর। জান্নাতের ভিতরে মানুষগুলো যাওয়ার পর জান্নাতীদের মন ভরবে না যত সময় পর্যন্ত আমার আল্লাহর দিদার নসিব হবে না। আমার আল্লাহকে জান্নাতে দেখতে চান কারা? একবার হাতটারে উঠাইয়া ডাক দাও না ইমানি আওয়াজে আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সময় বিচার দেওয়া হয়, আমার মালিকের সুন্দর কুদরতি চেহারাটা মলিন কইরা দেয়। কারণ আল্লাহর কাছে বান্দার নামে বিচার দিলে মালিকের বড় কষ্ট লাগে। এ বন্ধু বাবার কাছে যদি সন্তানের নামে বিচার দেওয়া হয়, সন্তানরে মারতে বড় বাবার কষ্ট লাগে। বন্ধু বাবা যদি সন্তানটারে কয়েকদিন লালন পালন করার জন্য ওই সন্তানের প্রতি বাবার এত মায়া হয়, ওই মা যদি সন্তানটারে গর্ভের 9 থেকে 10 মাস গর্ভে ধারণ করার জন্য ওই সন্তানের প্রতি কেউ বিচার দিলে মায়ের কষ্ট হয়, মারতে কষ্ট হয়। যেই আমার আল্লাহ বান্দাগুলোকে আবার আল্লাহ বানাইলেন গোলামি করার জন্য, ওই বান্দার নামে যখন সময় বিচার দেওয়া হয়, ওই মালিকের বন্ধু কেমন কষ্ট হয়, কেমন কুদরতি অন্তরে কষ্ট লাগে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা গুনাহ লিখতে মন চায়, গুনাহগুলো লিখতে বেশি না রাখো। আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ সুযোগ করে দিয়েছি। এই কথাটা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ঈমানদার সকলেরা শুইনা নাও, আমি আল্লাহকে ভয় করি যদি মরতে পারো, আমি আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারো, এ বান্দা মরণের আগে আগে যদি আত্মসমর্পণ করে ফেলতে পারো, আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার জমিনে তোর গুনাহের জায়গা হয় না। এ বান্দা টেনশন করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ তুই বান্দাটারে মাফ করিয়া দিতে পারি। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা টেনশন করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ করিস না। আমি আল্লাহর রহমত আর দয়া এত বড়, আল্লাহর রহমত আর দয়া যদি বড় না হইতো, আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন, মানুষ নামাজ না পড়া ঘুমাইলে ওই মানুষগুলা মরা উঠতো। কথা বলেন ঠিক কি না? ওই ফেরেশতারা ডাক দিয়া কয় বান্দা এখন তোর হুঁশ ফিরে আসছে,